আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি শাহবাগ থেকে। আমি আশরাফুল আমিন। শাহবাগ মোড়ে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা আন্দোলন করছে এবং তাদের আন্দোলনটি 11:30টার সময় তারা শাহবাগ এখানে অবরোধ করে এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে। গত 21শে ডিসেম্বরও তারা সেই তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয় এবং তাদের দাবি সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানবো এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনাদের দাবি কি? আর দাবিগুলো হচ্ছে যে কখন থেকে আপনারা সেই দাবিগুলো জানিয়ে আসছেন এই বিষয়ে? আসলে আমাদের আন্দোলনটা আপনারা দেখছেন যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে গত 21 তারিখে আমরা আন্দোলন করেছি, আবার আজকে রাস্তায় এসেছি। কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু গত 2 বছর ধরেই চলছে। গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই কিন্তু আমরা আমাদের দাবি দেওয়া জানিয়ে আসছি। আপনি জানবেন যে 2022 সালে আমাদের বেতন যখন 20,000 টাকা ছিল, সেখান থেকে বাড়িয়ে কিন্তু 30 বা 35,000 টাকা করার কথা ছিল। কিন্তু তারা পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রকম লিয়াজু করার মাধ্যমে 25,000 টাকা সেটা করে। এবং এখনো আপনারা দেখছেন যে আমরা এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবি দেওয়া ছিল যে আমাদেরকে নবম গ্রেড দিতে হবে অথবা 50,000 টাকা আমাদের দাবি দেওয়া পূরণ করতে হবে। কিন্তু তারা সেটা না করে আবার সেই 5-এর নামতা আমাদেরকে আবার 5,000 টাকা বাড়িয়ে 30,000 করা হয়েছে। তো আমরা আমাদের দাবিতে এখনো অনড় যে আমাদেরকে নবম গ্রেড অথবা 50,000 টাকা দিতে হবে। সেই হিসেবে আমরা মাঠে আছি। আচ্ছা, প্রশাসন থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাদেরকে কোনো এখন পর্যন্ত আশ্বাস দেওয়া হয়েছে কিনা? না, গত 21 তারিখে আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে স্যারদের সাথে আমাদের আলোচনা হয়। তারা বলেন যে অবশ্যই আপনাদের যে দাবি দেওয়া আপনারা জানিয়েছেন সেটা যৌক্তিক। তারা আমাদেরকে তখন আশ্বাস দিয়েছিল যে আগামী এই গত যে আমাদের বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার 5টার মধ্যে তারা আমাদের দাবি দেওয়া পূরণ করবেন। অথবা আমরাও কিন্তু বলেছিলাম যে যদি এমনটা না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পুনরায় মাঠে নামবো। তো আপনারা দেখেছেন যে তারা একটা প্রহসনের প্রজ্ঞাপন দিয়েছে, যেখানে মাত্র 5,000 টাকা বাড়ানোর মাধ্যমে তারা আবার সেই ফ্যাসিস্টের মতো আচরণ করেছে। তো তাই আমরা আবার আজকে মাঠে নেমেছি। আপনাদের দাবি কি বেতন বৃদ্ধি না বেতন ভাতা বৃদ্ধি, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনারা চাচ্ছেন? দেখেন, আসলে আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক। আসলে আমরা কিন্তু হাসপাতালের প্রাণ। আপনি দেখেন আমাদের যারা প্রফেসর স্যার রয়েছেন, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, তাদের সংখ্যা কিন্তু অনেক অপ্রতুল। বর্তমানে আপনি ঢাকা মেডিকেলে যান, সোহরাওয়ার্দী মেডিকেলে বা যেখানেই যান না কেন, বিএসএমইউতে যান, সেখানে কিন্তু অবশ্যই রোগীরা চিকিৎসক অপ্রতুলতায় ভুগছে। তাহলে আমরা যেহেতু প্রাণ, আমাদের অবশ্যই একটা দাবি দেওয়া রয়েছে। আমরা মূলত আমাদের দাবি দেওয়ার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে যে সকল অসুবিধা রয়েছে সে সকল সমাধানের জন্য মূলত রাস্তায় নেমেছি। আচ্ছা, আমরা শুনেছি যে সমন্বয়ক সার্জিস আপনাদের সাথে আন্দোলনে যুক্ত হওয়ার কথা। তিনি কি আন্দোলনে আপনাদের সাথে কি আজকের আন্দোলনে অংশগ্রহণ করেছেন? তিনি গতদিন আমরা কিন্তু আসলে আপনারা দেখেছেন যে রাস্তা ছেড়ে যখন গিয়েছিলাম, তিনি এসে আমাদের বলেছিলেন যে হ্যাঁ, উনি সর্বোচ্চ চেষ্টাটা করবেন। কিন্তু আজকে উনি ফোন দিয়ে জানিয়েছেন যে সরকারের পক্ষে কোনোভাবেই 30,000 টাকার বেশি বেতন বাড়ানো সম্ভব নয়। তাই উনি মানে তার আর কিছু করার নেই আর কি। তো আমরা তারপরেও আমাদের একটা প্রতিনিধি দল এখন মন্ত্রণালয়ে রয়েছে, সেখানে স্যাররা আলোচনা করছেন। দেখা যাক সর্বশেষ কি হয়। আচ্ছা, আপনাদের আন্দোলন যদি দাবি না মানা হয় তাহলে আন্দোলনটা কতক্ষণ চলবে? না, এটা আসলে আমরা আশাবাদী যে আমাদের দাবি আজকের মধ্যেই পূরণ হবে। যদি না হয় আজকে হয়তো আমাদেরকে উঠে যেতে হবে, কিন্তু আমরা আবার আসবো। আসলে যেমনটা শুনছিলেন যে ওনাদের দাবি নিয়ে কিন্তু অনড় এবং ওনাদের দাবি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু ওনাদের দাবি জানিয়ে আসছিল এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু ওনারা এই শাহবাগ অবরোধ করে। বেলা 11:30টার সময় থেকেই কিন্তু তারা এই শাহবাগটি অবরোধ শুরু করে এবং তারা জানিয়ে আসছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে গণঅভ্যুত্থান আন্দোলন হয়েছিল, যে বৈষম্য দূর করার জন্য, সেই বৈষম্য কিন্তু যে ডাক্তারদের যে ওনাদের দাবি, সেটি কিন্তু ওনার সাথে এখনো সেই বৈষম্য রয়ে গিয়েছে। আমরা ওনাদের আরেকজন আছে, তার সাথে কথা বলবো। বর্তমান অবস্থাটা কি, মানে আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন। আমাদের দাবি এক দফায়। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা যারা প্রাইভেট ট্রেনি এবং রেসিডেন্টরা আছে, তারা আমরা মান্থলি যে ভাতাটা পাই, ওই ভাতা বর্ধিত ভাতাটা আমাদেরকে প্রদান করা হোক। যেটা প্রজ্ঞাপন আছে, ওই প্রজ্ঞাপনের সাথে আমরা কেউ ঐক্যমত নই। কারণ আমরা চাই না প্রতি বছর কোনো পরবর্তী প্রজন্মরা আবার এসে আন্দোলন করুক। তাই আমরা চাই নবম গ্রেডের সমমান অথবা 50,000 এরকম একটা ভাতা যদি আমাদেরকে দেওয়া হয়, যেটা সরকারি ডাক্তারদের যেভাবে করে ইনক্রিমেন্ট হয়, আমাদেরকেও তাদের সাথে ইনক্রিমেন্ট দেওয়া হলে আমরা এখান থেকে উঠে যাবো, যাতে পরবর্তী প্রজন্মের কেউ না। আপনাদের কোনো প্রতিনিধি টিমের সাথে কোনো মিটিং বা বৈঠক হয়েছে কিনা আজকে? আমাদের তো আজকের দিনে আমাদের সাথে কেউ বসেনি। আমাদেরকে সকালবেলা যারা গত 2-1 দিন আমাদেরকে ডিজিএফআই এনএসআই থেকে যারা যোগাযোগ করেছিলেন, তারা বলছিলেন এবং আমাদের কাছে ইনফরমেশন আছে তাদের একটা মিটিং হচ্ছে, কিন্তু সেই মিটিং পরবর্তী আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, যার পরিপ্রেক্ষিতে সব ডাক্তার আজকে রাস্তায় নেমে এসেছে। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন?
আমি ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস আমাদের যে সংগঠন আছে ওই সংগঠনে আমি জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি। এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু সড়ক অবরোধ করেছে, শাহবাগ অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবিগুলো কিন্তু জানিয়ে আসছে। এবং আমরা লক্ষ্য করেছি প্রায় 11টা 30 মিনিট থেকে তারা তাদের এই আন্দোলন শুরু করে এবং তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া কিন্তু বলে আসছে। আমরা আরেকজন ডাক্তারের সাথে একটু কথা বলবো। আন্দোলনের বিষয়টা আসলে মোটামুটি আপনারা তো সবাই জানেনই। আন্দোলনের বিষয় হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধি, সেটা 50,000 কিংবা নবম গ্রেডের আপনার একজন সরকারি কর্মকর্তার যে বেতন সকল সুযোগ সুবিধা সহ আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, প্রশাসন থেকে বা সরকার থেকে এখন পর্যন্ত আজকের আন্দোলন নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে? আলোচনা তো আসলে দফায় দফায় হচ্ছে, হ্যাঁ, দফায় দফায় আলোচনা হয়েছে, দফায় দফায় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যেটা বাড়বে বাড়বে। তো এই বাড়বে বাড়বে বলে আশ্বস্ত করার পরও গত সপ্তাহে আর কি মঙ্গলবার খুব সম্ভবত আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয় যে আমাদের এখন বর্তমানে আমাদের বেতন হচ্ছে 25,000 টাকা, এটাকে কেবলমাত্র 5,000 বাড়িয়ে 30,000 করে একটা প্রহসনের প্রজ্ঞাপন জারি করা হয়। তো আমরা সেদিনই আপনার প্রেস ব্রিফিং করে আমরা এটাকে আবার সংশোধন করার দাবি জানিয়ে আমরা বলেছি যে যদি বৃহস্পতিবার দিনের ভিতরে এটা সংশোধন না করা হয় তাহলে আমরা হচ্ছে রবিবার মহাসমাবেশে আসবো। তো সেটার ফলশ্রুতিতেই আজকের এই মহাসমাবেশ। আচ্ছা, আপনাদের দাবি না মানা হয় বা আপনারা যেটা চাচ্ছেন যদি সেটা পূরণ না হয় তাহলে আপনাদের সামনে কর্মসূচি? আমাদের কর্মসূচি এখন যেভাবে চলছে, যেভাবে আমরা রাস্তায় আছি, আমাদের আসলে এভাবেই থাকতে হবে, কিছু করার নেই। সরকার যদি এটাই চায়, সবার দুর্ভোগ চায়, তাহলে তো আসলে কারোই কিছু করার নেই। কারণ আমরা আজকে নড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের এটা লিখিত আকারে কোনো প্রজ্ঞাপন না আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, আমরা এখান থেকে নড়বো না। কারণ গত সপ্তাহে আমরা যখন শাহবাগ একবার অবরোধ করি, সার্জিস আলম এসে আমাদেরকে অনুরোধ করেন এবং উনি আশ্বস্ত করেন, কথা দিয়ে গিয়েছিলেন যে প্রজ্ঞাপন উনিও আমাদের সাথে একমত, এটাকে 50,000 কিংবা নবম গেটে সমপরিমাণ করতে হবে। কিন্তু সেটা তো হয়ই নাই, উল্টো আমরা প্রহসনের প্রজ্ঞাপন পেয়েছি 30,000-এর। তো যার কারণে আমরা আজকে আসলে নড়বো না, কারো কথাতেই আমরা আজকে নড়বো না। জি, আসলে যেমনটা শুনছিলেন আমরা এই মুহূর্তে শাহবাগ থেকে রয়েছি এবং তারা তাদের যে আন্দোলন এবং দাবি পূরণ না পর্যন্ত তারা তাদের অবস্থানে কিন্তু অনড় থাকবেন এবং এই দাবি পূরণ না পর্যন্ত সামনে তারা কর্মসূচি দিয়ে আসবেন। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ